নমস্কার বন্ধুরা, আমি শান্তনা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি সয়াবিন দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি। সয়াবিনের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা আমি কিভাবে করলাম চলুন দেখে নিই। 1 কাপ সয়াবিন বড়ি নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সয়াবিনের বড়িগুলোকে জল দিয়ে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে এই যে জলে ডুবে যাচ্ছে, মানে অনেকটাই আমি জল দিয়ে দিয়েছি। ওভেনটা অন করে আমি সয়াবিন বড়িগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ওভেনটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। সেদ্ধ সয়াবিনের বড়ি থেকে গরম জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নিলাম। তারপর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে হাতে করে চেপে এর থেকে জলটা বের করে দেবো। সব সয়াবিন বড়িগুলোকে একইভাবে আমি চেপে চেপে এর ভেতরে যে জলটা আছে সেটা বের করে দিচ্ছি। ওভেনটা অন করে প্যানটা গরম করে নিয়েছিলাম, তারপরে এতে দিয়ে দিয়েছি 4 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি যে সয়াবিন বড়িগুলো সেদ্ধ করে জল চেপে বের করে রেখেছিলাম সেই সয়াবিন বড়িগুলো এতে দিয়ে দিচ্ছি 1/3 চামচ লবণ। সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি সয়াবিনগুলো তুলে রাখছি। আবারও কড়াইয়ে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মৌরি আর 2টো এলাচ নিয়েছি, ছোটো এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। গোটা মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাগুলো একটু ভাজা গেছে, গন্ধ বেরিয়েছে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোটো করে কেটে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। সামান্য লবণ। ক্যাপসিকাম আর টমেটো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। 1 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছিলাম, এই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা সব কিছুর সঙ্গে ভেজে নিচ্ছি। 2 চামচ মতো ফ্রেশ টক দই নিয়েছি, এটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আমি দইটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। 8টা মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই কাজুর পেস্টটা দিয়ে দিলাম। কাজুর পেস্টটাকেও সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব রকম মশলার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব রকম মশলাকে ভালো করে কষে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবারে আমি যে সয়াবিন বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো সব কিছুর সঙ্গে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই যে সয়াবিনের রঙটা দেখুন, একেবারে মশলার রঙটা ধরে নিয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে এই রান্নাটা থেকে, যেন সব রকম যেসব মশলা দিয়েছি তার একটা গন্ধ তো বেরোবে আর রান্নাটা সত্যিই খেতে ভালো হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। আমি একটু গরম জলই দিলাম, এতে টেস্টটা ভালো হবে। জলটার সঙ্গে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে আর সব কিছু তো ভালো মতো মিশে গেছে। দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এটা নিরামিষ রান্না, আমি এতে ফ্রেশ ক্রিম দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আমি 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটাকে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। বাটার দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে রাখলাম, তারপর আমি সার্ভ করব। সম্পূর্ণ নিরামিষ এই সয়াবিনের রান্নাটা হয়ে গেছে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এটা আমি একটু গ্রেভি মতো করলাম, আপনারা শুকনো শুকনো করতে পারেন, তবে গ্রেভি করলে কী হবে, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আমার মতো করে সয়াবিনের এরকম নিরামিষ রান্না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।